ওম সাইরাম, আমি দিশানি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি চলে এসেছি উত্তর কলকাতার প্রাচীনতম সিমলা ব্যায়াম সমিতির পুজো নিয়ে। উত্তর কলকাতার সার্বজনীন পুজোর মধ্যে প্রথমেই যার নাম আসে সেটা হলো বাগবাজার সার্বজনীন পুজো, আর তারপরেই হলো সিমলা ব্যায়াম সমিতির পুজো। এই দুর্গা উৎসবের প্রবর্তক ছিলেন বিপ্লবী অতীন্দ্রনাথ বসু। এছাড়াও এই পুজোর সাথে যুক্ত ছিলেন আরও অনেক বিপ্লবীরা। ক্লাব সদস্য মুখে শোনা এবং অনেকবার দাদু দিদাদের মুখেও শুনেছি এই পুজোর সাথে যুক্ত ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি ছিলেন এই পুজোর সভাপতি। এই পুজো এবারে প্রাক শতবর্ষে পদার্পণ করল। কুর্নিশ জানাই এই ক্লাবের প্রত্যেক সদস্যকে, যারা এত সুন্দরভাবে এত বছর ধরে পূর্ণ সাবেকিয়ানার সাথে এই পুজোকে এগিয়ে নিয়ে চলেছে। এই হলো সিমলা ব্যায়াম সমিতির ক্লাব ঘর, আর এরই পাশে রয়েছে প্রতিষ্ঠিত বজরংবলীর মন্দির। আর এই ক্লাবে শেখানো হয় নিয়মিত যোগব্যায়াম, ক্রিকেট, ফুটবল, আরও নানান রকমের খেলা। আর আমি হলাম এই ক্লাবের প্রাক্তন ছাত্রী। প্রায় 10 বছর আমি এই ক্লাবে যোগব্যায়াম শিখেছি, তাই এই পুজোর সাথে জড়িয়ে আছে আমার আলাদা ইমোশন। সাবেকি পুজো হওয়ার দরুন এখানের প্যান্ডেলের ছাঁচ এবং প্রতিমার মূর্তি প্রায় প্রত্যেক বছর একই রকম দেখা যায়। এই মাঠ জুড়ে যেমন থাকে প্যান্ডেল, তেমনি ওই দিকের মাঠ জুড়ে থাকে প্রচুর দোলনা এবং খাবারের স্টল। আর এরই মাঝে বসে চলে পল্লীবাসী এবং সদস্যদের নিখাট আড্ডা। চলো এবার তোমাদের প্যান্ডেলটা কাছ থেকে দেখাই। ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে গিয়ে দেখি ভেতরে চলছে জোর কদমে কাঠের কাজ। কি অদ্ভুত নিখুঁত কাজের দ্বারা কারিগরেরা ধীরে ধীরে মণ্ডপ তৈরি করছে। আর মণ্ডপে ঢুকে দেখি এ কি পরম সৌভাগ্য আমার, আজ চলছে মায়ের চক্ষুদান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী শ্রী সনাতন রুদ্রপাল তার অসীম প্রতিভার দ্বারা মায়ের অঙ্গরাগ করছেন। অসীম সৌভাগ্য ছাড়া এই মনোরম দৃশ্যের সাক্ষী হওয়া সম্ভব হতো না। কথায় আছে না, সবই মায়ের ইচ্ছা। বললাম না, এই পুজোর সাথে জড়িত আছে আমার অনেক দিনকার ইমোশন। আগে ছোটবেলায় ব্যায়াম করে ফেরার সময় প্রত্যেক দিন দেখে যেতাম কতদূর প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আজ অনেক বড় হয়ে গেছি, কিন্তু এই অভ্যাস এখনও ত্যাগ করতে পারিনি। তাই যখনই ছুটি হয় তখনই চলে আসি মায়ের কাছে, কতটা তৈরি হয়েছে, প্যান্ডেলের কি অবস্থা সব দেখতে। আর তখন বসে যেত 1 মাস আগে থেকে দোলনাওয়ালারা। 5 টাকায় দোলনা চড়তাম 2 পাক করে। ভাবা যায় আজকের দিনে, বলো তো? তাই আজ অনেক দিন বাদে এখানে এসে এই দৃশ্য দেখে পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। মায়ের সাথে সাথে চলছে তার সন্তানদেরও অঙ্গরাগ। এখান থেকে হয়তো বুঝতে পারছো মায়ের মূর্তির উচ্চতাটা ঠিক কতটা বেশি। আমাদের এলাকার সবচেয়ে বড় দুর্গা মা। এত উঁচু প্রতিমা হওয়ার জন্যই জোয়ার ছাড়া এই প্রতিমার বিসর্জন সম্ভব হয় না। দেখতে দেখতে মায়ের চক্ষুদান কমপ্লিট, কি অপূর্ব না? তাই সবশেষে মায়ের কাছে এটাই বলার, সবাইকে সুস্থ রেখে জলদি এসো মা।